আসসালামু আলাইকুম। ৩০ দিন মেয়াদি আইসিটি প্রশিক্ষণ নেকটার বগুড়াতে। সমগ্র বাংলাদেশের স্কুল, মাদ্রাসা, কলেজ, এমপিওভুক্ত শিক্ষকেরা এই ৩০ দিন মেয়াদি আইসিটি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। মোট ৫টি ব্যাচে আবেদন চলছে: ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩। এই ৫টি ব্যাচে আলাদা আলাদাভাবে আবেদন চলছে। আপনি কিভাবে নিজে নিজে আপনার মোবাইল দিয়ে এই ৩০ দিনের আইসিটি প্রশিক্ষণে আবেদন করতে পারবেন, সেই প্রসেসটি আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলতে চাই, যারা এই পেজটিতে নতুন তারা পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনাদের এই রকম ভিডিও সাথে সাথে আপনাদেরকে পৌঁছে দিতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করি। আবেদন করার জন্য প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোম আছে, সেই গুগল ক্রোমে এখানে গিয়ে লিখতে হবে নেকটার। লিখে সার্চ করলে আপনার কিন্তু এরকম অপশন চলে আসবে যে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নেকটার। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনে আপনাকে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করলে দেখুন নিচের দিকে স্ক্রল করবেন। অনেকে এটা খুঁজে পান না যে লিঙ্কটা আসলে কোথায়। এই যে দেখুন লেখা আছে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক মণ্ডলীর ৩০ দিন মেয়াদি আইসিটি বিষয়ক প্রশিক্ষণ। এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার দেখেন এখানে লেখা আছে আমি সম্মতি জ্ঞাপন করছি। এখানে যে আপনি যদি আগে থেকে ৩০ দিন মেয়াদি আইসিটি প্রশিক্ষণ গ্রহণ করেন, তাহলে আপনি এখানে আবেদন করার প্রয়োজন নেই। আবেদনকারীর প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে একটা সিগনেচার নিতে হবে। ওই ফাইলটা এখানে আপলোড করতে হবে। কিভাবে আপলোড করতে হবে আমি দেখিয়ে দেব। তারপরে হচ্ছে যাদের বয়স 52 বছরের উপরে তাদের আবেদন করার প্রয়োজন নেই। যারা গর্ভবতী, হৃদরোগ এবং ডায়াবেটিস, কিডনি সহ জটিল রোগে আক্রান্ত তাদেরও আবেদন করার প্রয়োজন নেই। এখানে আমি সম্মতি জ্ঞাপন করছি চেকমার্ক দিয়ে আপনাকে কি করতে হবে, নিবন্ধনে ক্লিক করতে হবে। নিবন্ধনে ক্লিক করলে দেখুন এখানে আপনার ডিটেলস তথ্য আছে, যে আপনার নাম কি, বাংলা, ইংরেজি, আপনার পদবি কি, সব কিছু আপনার প্রতিষ্ঠানের নাম বাংলা ইংরেজিতে, এগুলো আপনাকে দিতে হবে। এরপরে আপনি কোন ব্যাচে প্রশিক্ষণ নিতে চান। এখানে ৫৯তম ব্যাচ ছিল, সেটা অলরেডি ফিল আপ হওয়ার কারণে বাতিল সরিয়ে এনেছে। এখন ৬০, ৬১, ৬২, ৬৩তম 4টা ব্যাচ দেখাচ্ছে। আপনারা 4টা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। এখানে তারিখ দেখে নেবেন, যে তারিখে আপনার সুবিধা মতো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আপনার প্রতিষ্ঠান কোন বিভাগে, কোন জেলায়, সব কিছু দিবেন। এখানে একটা বিষয় আছে যে আপনি কি আইসিটি বিষয়ের শিক্ষক। যদি শিক্ষক হন তাহলে হ্যাঁ, আর যদি না হন তাহলে না দিবেন। এরপরে নিচের দিকে আসুন, এখানে একটা ইউজার নেম দিবেন, সহজ যেটা আপনি মনে রাখতে পারবেন। আর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে জমা দিন লিখবেন। এখন যে ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে জমা দিন দিয়েছেন, সেটা কি করতে হবে, আবার এই যে প্রথম ধাপে চলে আসতে হবে। আসার পরে এখানে নিবন্ধন প্রিন্ট করুন। এখানে ওই আপনার ঠিক একই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করলে আপনার একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে। ওই ফর্মটা আপনাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পরে ওখানে আপনার প্রতিষ্ঠান প্রধানের সিগনেচার এবং সিল আর আপনার সিগনেচার দেওয়ার পরে ওটা স্ক্যান করবেন। স্ক্যান করার পরে এই যে তৃতীয় ধাপে আপনাকে এসে জমা দিতে হবে। এখানে রেজিস্ট্রেশন আইডি আছে, এই রেজিস্ট্রেশন আইডি আপনার ওই ফর্মেই দেয়া থাকবে। ওখান থেকে আপনি এখানে বসানোর পরে আপনার লগ ইন করতে হবে। লগ ইন করলে এখানে একটা আপলোড অপশন আসবে, ওখানে আপনি আপলোড করে সেভ করবেন। এরপরে আপনার হচ্ছে লাস্ট যে ধাপ, নিবন্ধন চেক করুন। নিবন্ধন চেক করার জন্য এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন। লেখার পরে এখানে চেক দেবেন, দেখবেন এখানে লেখা আসবে যে আপনার আবেদনটি সফলভাবে গ্রহণ করা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কিছু বিষয়ে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি শেয়ার করবেন, আর পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।